হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এসেছি। তো গুড মর্নিং, এখন সকাল 8টা বাজে আর আজকে রবিবার। তো চলো সাথে থাকো, সকালে এক কাপ চা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো এক কাপ চা না খেলে তো দিনটা শুরুই হয় না মনে হয়। তো যাই হোক, হালকা করে লিকার চা করে নিয়েছি, সেই চাটা দিয়ে আজকের দিনটা শুরু করব। তো এই যে এখন বিস্কুট নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি। এই চাটা খেতে খেতে ভাববো কি কাজ করা যায়। তো সেই বলতে বলতে আমি অন্য কাজ নিয়ে চলে এসেছি। তো সেইগুলো করতে করতে এখন টিফিনের সময় হয়ে গেছে। তো আজকে টিফিনে দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব। আর খাওয়া দাওয়া করে নিয়ে এই যে আমি গাছের পরিচর্যা করতে চলে এসেছি। অতি সহজেই সকালে পরিষ্কার করে রুটিন, যা আপনাকে সাফল্যের জন্য সেট আপ করবে। দারুণ একটা, মানে মনটা পুরো ফ্রি হয়ে যায় জানো তো এই কাজগুলো করলে। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই দেখো গাছের যত ডালপালা হয়েছে, যেগুলো ছেটে দিলে ভালো। কিন্তু আগে আমি এটা বুঝতাম না জানো তো, গাছের ডালপালা একদম কাটতে চাইতাম না, ছাঁটতে চাইতাম না, বলতাম না ওদের কষ্ট হবে। কিন্তু এখন সেটা বুঝেছি যে না, ওইগুলো করে দিলে ওরাও পুরো ফ্রেশ হয়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে অতি সহজে সকালে পরিষ্কার করে নিলে রুটিনের মধ্যে যা আপনাকে আমাদের সাফল্যের জন্য সেট আপ করবে। তাই জন্য এটা নিয়ে চলে এসেছি। আর এই যে কাঁচের শিশিটা দেখছো, এইটা মেয়েকে একটু রং করে দিতে বলেছিলাম। তো এইগুলো এরকম এরকম করেছিল, আরও ডিজাইন করবে বলে। তো আমার বেশ সুন্দর লাগলো, আমি বললাম তুই অন্য একটা শিশিতে সুন্দর করে ডিজাইন করি, সেইটা আমার বেশ ভালো লাগছে, আমি এই শিশিটা বোতলটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে বলে আমি নিয়ে নিয়েছি। তো এই যে এখন গাছটা অন্য জায়গায় ওই বোতলটায় চেঞ্জ করলাম, যেটা অনেক বড় গাছ ছিল সেটা ওতে রাখলাম, আর এইটা ওই ছোটোর মধ্যে রাখলাম। আর এই গাছগুলো এই যে ছেটে দিচ্ছে, এই পাতার ওই ওপরগুলো না শুকিয়ে শুকিয়ে মতন গেছে। তো সেই কারণে আর ছেটে দিচ্ছি। কি হয়েছে বলো তো, এই গাছের এই ডালগুলো কেটে, ওপর থেকে কেটে আর বসিয়েছিলাম। তো সেটা থেকেই এত বড় বড় গাছ হয়েছে। কি দারুণ লাগে না, যে কেটে নিয়েছি সেই গাছটা আবার এরম গ্লাসের মধ্যে রেখে দিতে, আবার কত শেকড় হয়ে গেছে। এই যে শেকড় হয়ে গেছে। আর আমি কি করছি জানো তো, গাছগুলোকে আর এখানেই ধুচ্ছি না, বেসিনে নিয়ে গিয়ে ধুচ্ছি। কিন্তু সেগুলো না আর তোমাদের সাথে শেয়ার করছি না জানো তো, অনেকবার ক্যামেরাটাকে সেট করতে হবে। এই যে এরই এই মোটা মোটা অংশগুলো দেখছো না, ওই অংশ থেকেই কেটে নিয়ে এই গাছগুলো হয়েছে। তো এই যে অ্যালোভেরা গাছটা তো মানে মরে যাচ্ছে, আবার বেঁচে উঠছে। জানি না, আমি হয়তো ঠিকঠাকভাবে এর লালন পালন করতে পারছি না। তো সেই কারণে হয়তো এইগুলো হচ্ছে। তো যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তো চেষ্টা করতেই হবে, তাই না? তো এই যে গাছগুলোকে ভালো করে, যতটা আমার পক্ষে সম্ভব, আমি যতটুকু জানি সেই ততটুকু দিয়েই এদেরকেও যত্ন করছি জানো তো। আর বেশ ভালো লাগছে, আমার সময়টাও বেশ কাটছে, খুবই ভালো লাগছে গাছের পরিচর্যা করতে। তো এই তো টিফিনও খাওয়া হয়ে গেছে, আজকে দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি প্লেন। তো ওই জন্য টিফিন করার ঝামেলা ছিল না। তো সেই জন্য পার্ট টাইমটায় আমি এই গাছগুলোর পরিচর্যাটা সকাল সকাল সেরে নিচ্ছি। সকাল সকাল প্রকৃতির গাছের চর্চা করলে বেশ ভালোই লাগে। তো সেই জন্য সেটাই করে নিচ্ছে। এইটা করে নিয়ে জানো তো, আমি না আরও কিছু কাজ করেছিলাম, বেসিন পরিষ্কার করেছিলাম, সেগুলো শ্যুট করেছিলাম। কিন্তু কি হয়েছে বলো তো, সেগুলো না আমি আর পাচ্ছি না, কি জানি ডিলিট হয়ে গেছে না কি হয়েছে। তো এই যে এই গাছটা থেকে আবার দেখো কত দুটো ফ্যাগড়া বেরিয়েছে। তো সেই জন্য এই গাছটা এখন এরমভাবেই রেখেছি। আর সেগুলো পাচ্ছি না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জানো তো আজকে। এই যে গাছগুলোকে একটু সপ্তাহে একদিন রোদ্দুরের কাছে রাখি, তো বেশ একটু 1 ঘন্টা মতন রাখবো, রেখে আবার সরিয়ে দেবো জানো তো। তাহলে বেশ গাছগুলোও একটু ভালো থাকবে, ওদেরকেও তো মাঝে মাঝে একটু রোদের তাপ দেওয়া দরকার, তো বেশি দেওয়া উচিত নয়। সেই জন্য সপ্তাহে একদিন আমি চেষ্টা করি। তো যেদিন আমার একটু হালকা থাকে, সময় থাকে হাতে, সেদিন আমি ওদেরকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে ওদেরকে আমি রোদ্দুরে দিয়ে দিই। যেমন সেই আমরা শীতকালে স্নান করে একটু রোদ্দুরে থাকলে বেশ ভালো লাগে, আমার যেন মনে হয় ওদেরও সেটাই হচ্ছে জানো তো। তো
তো এই যে এখন সমস্ত গাছগুলো সারি সারি রেখে দিয়েছি। আর দেখো কতগুলো আবর্জনা, মানে ওদের গাছ ডালপালা ছেটেছি, অনেকগুলোই বেশ। তো এবার আমি ডাইনিং টেবিলটা এবার পরিষ্কার করে নেব। গাছগুলো তো সরিয়ে দিয়েছি, তো এবার যাবতীয় জিনিসগুলো সরিয়ে নিয়ে ভালো করে ক্লিন করে নেব। তো সেটাই করব বলে ঠিক করেছি। তো এই যে করছি এখন ডাইনিং টেবিলটা। আর এই ডাইনিং টেবিলে তো তোমরা সবসময় দেখো আমি সপ্তাহে সপ্তাহে টেবিল ক্লথ চেঞ্জ করি। তো এখন কিছুদিন না ইচ্ছা হয়েছে যে কাঁচটা এমনিই রাখবো, তো সেই জন্য আর এখন টেবিল ক্লথ পাচ্ছি না, এখন এমনিই মুছে নিয়ে ভালো করে ক্লিন করে সাজিয়ে রেখে দিচ্ছি। মাঝে মাঝে একটু লুকগুলো চেঞ্জ করতে ভালো লাগে না, নিজেদেরও যেমন মানে অনেক কিছু জামা চেঞ্জ করে পরতে ভালো লাগে, সব কিছু একটু চেঞ্জ করলে, কানের হার সমস্ত কিছু চেঞ্জ করলে ভালো লাগে। আমার যেন মনে হয় বাড়ির সমস্ত কিছু একটু একটু যদি চেঞ্জ করা যায় না, বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আমার কি জানো তো, নিজেও যেমন গুছিয়ে থাকতে ভালো লাগে, তেমন ফ্যামিলির সবাইকে গুছিয়ে রাখতেও ভালো লাগে। এমনকি ফ্যামিলির মধ্যেই তো পড়ে এই ঘরটা না, সেই ঘরটাকেও তো সুন্দর করে রাখলে বেশ দেখতে ভালো লাগে, তাই তো বলো? তো সেটাই একটু জাস্ট চেষ্টা করি, আর কিছু নয় জানো তো। তো সংসারের ফাঁকে এগুলো করলেও বেশ ভালো শান্তি পাওয়া যায়। তো সেটাই করছিলাম, করা হয়ে যেতে বললাম যে তোমাদের ডিলিট হয়ে গেছে। তো এখন এই যে এখন আমি স্নান করার আগে কয়েকটা জামা কাপড় কেচে নেব। কেচে নিয়ে সেগুলো মিলবো না এখন আর, একবারে স্নান করে নিয়ে মিলবো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর যে আজকে আমার নতুন চ্যানেলের নতুন বন্ধু, সে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমরা সবার আগে, তোমাদের আগে নোটিফিকেশানটা চলে যায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, যেমনই লেগে থাকুক একটা কমেন্ট করে জানিও। আর আমার যদি এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও শুধরে নেব, সেই জন্য তোমরা কমেন্ট করা তোমাদের খুবই প্রয়োজন আমার কাছে। আর তোমরা না থাকলে আমি তো কিচ্ছু নয়। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, কোনো দিন আবার দেখা হবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও সুস্থ আছি, ভালো আছি। আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করব। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার হাতটা ছেড়ো না। প্রত্যেক দিনই আমি এই কথাটা বলি জানো তো। আর যখন নতুন নতুন মানুষের, নতুন নতুন বন্ধুদের আমার চ্যানেলে কমেন্ট করতে দেখি, নতুন নতুন সাবস্ক্রাইবার হয়, তো সেটা আমার ভীষণ ভালো লাগে। আর আজকে আমি এতদিনে আমার ফ্যামিলিটা বেশ বড় হচ্ছে, তো 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি তোমাদের কাছে অনেক অনেক উপকৃত, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমরা যেমন আমাকে ভালোবেসেছো, আমিও কিন্তু তোমাদেরকেও তেমনই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। টাটা, আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।